আসসালামু আলাইকুম and welcome to another official video. আজকে যখন শুক্রবার তখন আমি আপনাদের সাথে নিয়ে বের হয়ে গেলাম টই টই করতে। আর আপনাদের সকলকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আজকে শুক্রবার, সকলেই হয়তোবা কম বেশি ঘুরে বেড়াচ্ছেন। আমিও আপনাদের নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম একদম উদ্দেশ্যহীন ভাবে, কারণ কোথায় যাচ্ছি কোথায় ঘুরবো এখন পর্যন্ত ঠিকঠাক জানি না। আর আমি খুঁজতেছি হচ্ছে একটা পার্ক, নতুন একটা পার্ক, যে পার্কটা বানানো হয়েছে আমাদের এইদিকে। এই পার্কের সন্ধান খুঁজে পাইনি। আমাকে সামনে থেকে একজন বলল যে সামনে যান, বাজারেরও আগে পার্কটা বানাইছে। চলেন যে দেখি বাজারেরও আগে কোন জায়গায় বানাইছে পার্কটা। আর যদি পার্কটা না খুঁজে পাই তো কোন জায়গায় পাওয়া যায় দেখি 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 দেখি। পার্কটা তো এখানেও আশেপাশে কোথাও নেই। আচ্ছা, যাই হোক, আমরা যদি পার্ক নাও পাই তবুও আফসোস নাই, আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ তো হচ্ছেই, আপনাদের সাথেও কথা হচ্ছে। আসলে পার্ক কোথায় বানাইছে, এমন কোন জায়গায় পার্ক বানাইছে যে আমি এটা জানি না পার্কটাই আশেপাশে কোন জায়গায়। তাহলে এই পার্কটা গেল কোথায়? আমি গতকালকেও আসছি এদিকে, কিন্তু এদিকে কোনো পার্ক টার্ক দেখি নাই। বাট ওকে, আমি এখন খুঁজে নিব। আর এই রাস্তাটা হচ্ছে, দেখেন, সবকিছুই কিন্তু বাইপাসের মতো নিরিবিলি একটা রাস্তা। আচ্ছা, আজকে আপনাদের সাথে নিয়ে আমি খুঁজে বেড়াই, চলেন। আর যদি খুঁজে না পাই তাহলে আপনাদের নিয়ে আর পার্ক দেখাবো না, আপনাদের নিয়ে কোথাও একটা যাব, একটু নিরিবিলি ঘুরবো ফিরবো, ওই জায়গাটা আপনাদের নিয়েই দেখাবো। আর তারপর আমরা চলে যাব আপনাদের সাথে নিয়ে। এরকম দিন দুনিয়া বেশ ভালোই কাটতেছে। তো ইটের রাস্তা, এখনো পার্কের সন্ধান পাইনি। আর এটা কি, এটা একটা কমিউনিটি ক্লিনিক। তো দুনিয়ায় সবকিছুই ঠিক আছে, কিন্তু শুক্রবার আপনি ঘুরতে বের হবেন না এটা ঠিক নাই। এখানে কি বানাচ্ছে দেখেন, অনেক ডিপ করে গর্ত করেছে। গর্ত মানে কি, এটা খুঁড়ে ফেলাইছে মাটি। আর এখানে নিশ্চয়ই কোনো কিছু বানাবে বা কোনো কিছু হবে। এন্ড আমরা পাইনি। এখন আমরা চলে যাচ্ছি এই এরিয়া ছেড়ে, কিন্তু আবার আসবো, এসে অন্যদিন খুঁজবো। বাট এই যে পার্ক খুঁজতে যে যে বিড়ম্বনা, সে বিড়ম্বনা। আসলে কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান যদি তৈরি করা হয় তবে সেই প্রতিষ্ঠানের একটা ল্যান্ডমার্ক থাকা উচিত, যে ল্যান্ডমার্কটার কারণে আমরা সকলে অনেক চিনতে পারবো বা আমরা সকলে বুঝতে পারবো যে প্রতিষ্ঠানটা এখানে অবস্থিত। পার্ক দেখায়নি তো কি হয়েছে, আপনাদের এই যে সুন্দর ওয়েদার দেখাচ্ছি, আবহাওয়া দেখাচ্ছি, আমি এই যে বাইক রাইড করতেছি, আপনারা আমার সাথে যাচ্ছেন, এই যে কত সুন্দর প্রকৃতি, এগুলো উপভোগ করেন আমার সাথে। আজকে শুক্রবার, আপনারা চলেন আমার সাথে, কোথায় যাওয়া যায়, বেশি কোথাও। আচ্ছা, নেক্সট টাইম থেকে শুক্রবার আমরা একটা কাজ করব, আমরা কোনো জনবহুল এরিয়াতে ব্লগ বানাতে গেলে তখন থেকে আমরা শুক্রবারে যাব এরপর থেকে। তো চলেন আজকে আমি আপনাদের আমাদের নপাড়ার স্টেশনটা একটু দেখাই নিয়ে আসি। এটা কত সুন্দর বা কেমন, এটা একটু দেখাই নিয়ে আসি। স্টেশনটা দেখানো যায়, কারণ স্টেশনটা একটা জায়গার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সবার এটা জানা উচিত। স্টেশন দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের এখন আমি, চলেন আপনারা আমার সাথে। আমরা আছি নপাড়া সরকারি হসপিটাল রোড, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের স্টেশন। তো স্টেশন এরিয়াটা আপনাদের একটু ঘুরে দেখাবো। স্টেশন এরিয়ায় কি পরিমাণ মানুষ বা জনসমাগম বা এরিয়াটা কেমন, আপনারা কি পারেন, সৌন্দর্য কেমন, এই সকল তথ্যই আমি আপনাদের দিচ্ছি। আমরা কিন্তু শিল্প বাণিজ্য বন্দর নগরী। তো সিট বেল্টটা বেঁধে নিন, আর এখন চলুন আমার সাথে নপাড়া শিল্প বাণিজ্য বন্দর নগরী নপাড়ায় রেল স্টেশনটা দেখতে। প্রায় চলে আসছি আমরা, অনেকটা কাছাকাছি চলে আসছি স্টেশনের। তো ইলেকশনের সময় চারিদিকে একটু মানুষজন অনেক বেশি আছে, ইলেকশনের প্রচার প্রচারণা হচ্ছে। তো এখন একটু সাবধানে চলাফেরা করবেন, ইলেকশন টাইমে কিন্তু অনেক ধরনের দুষ্কৃতিকারীরা থাকে, যারা আসলে অনেক ধরনের গ্যাঞ্জাম গন্ডগোল ফাসাদ সৃষ্টি করার জন্য ওয়েট করে। তো এই ক্ষেত্রে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ সাবধানতা অবলম্বন না করলে কোনো একটা ঝামেলায় পড়তেও পারেন। আর এখন চলে আসছি আমরা আমাদের স্টেশনে। তো
স্টেশনটা দেখাই। স্টেশনে আসলাম আমরা ঘুরতে। স্টেশনে এসে দাঁড়ালাম, আর এটা স্টেশন। এখন আমি আপনাদের সাথে একটু অন ক্যামেরা এসে কথা বলতেছি, আর আমার বাইকটা এখানেই পার্কিং থাকবে। এখন ফ্লাইওভারের উপরে উঠতেছি, আর ফ্লাইওভারের না ওভারব্রিজ, সরি ওভারব্রিজের উপরে উঠতেছি আর পুরোও যাচ্ছিলাম একবার। আর পুরো অভয়নগর স্টেশনটা আপনাদের দেখাবো। আবহাওয়াটা অনেক ভালো, আগামীকাল ইলেকশন। আর কে কোন মার্কায় ভোট দিচ্ছেন একটু নিচে কমেন্টে বলে দেবেন অবশ্যই, আল্লাহর রহমতে। আর ওইদিকে দেখেন কিছু যাত্রী বসে ওয়েট করতেছে আমাদের জন্য, আমাদের জন্য ওয়েট করতেছে, মানে ট্রেনের জন্য। হ্যাঁ আমার এদিক ঘুরাও, আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা দিতে যাব আর তারা সেলফি তুলবে। তো ওইখান থেকে দেখে হাতনাড়ি করতেছে, না করবে একটু পরে। তো দাদা জুম করে আমাদের নপাড়া সাইনবোর্ডটা দেখিয়ে দাও। দেখেন এমন সাইনবোর্ডটি কোথাও খুঁজে পাবেন না কো আপনি। হ্যাঁ ওই তো, ওই যেটুক দেখা যাচ্ছে ওই যথেষ্ট, আপনাকে আর দেখাতে পারবো না। এই কাজ আছে, ফোনের ক্যামেরা খামাখা জুম করে গরম হয়ে গেল। তো আমাদের এই নপাড়ার স্টেশনটা কত সুন্দর দেখেন, অনেক জায়গা নিয়ে। এই সাইডে দেখাও আমাদের এখানে কয়টা লেন, 3টা লেন, আরো লেন বানানো হবে ভবিষ্যতে। আর 3টা লেন ওই পাশে একটা আছে, কিন্তু সেটা এখন আপাতত পরিত্যক্ত। ওইটা হচ্ছে না, ওটা পরিত্যক্ত না, ওটা আছে, কিন্তু এটা জন্য ওই সাইডে রোড বানানো হয়েছে। এখানে তো আনলোড করা হবে গাড়ি, মানে ট্রেন আনলোড করা হবে। তো এখন এই যে এই সাইডটা দেখতেছেন, এই দিক দিয়ে সোজা গেলে যশোর স্টেশন, পিছন সাইডটা দেখতেছেন এই দিক দিয়ে সোজা গেলে খুলনা স্টেশন। আর এখন আপনারা আর যদি এই বরাবর চলে যান তাহলে বেনাপোল, আর যদি এই বরাবর চলে যান নদী পার হয়ে তাহলে নড়াইল। আর যদি আপনারা নপাড়া স্টেশনে আসেন তাহলে কত সুন্দর বসার জায়গা পাবেন। তারপরে পাবেন হচ্ছে আমাদের ওই দেখেন কত জায়গা, 1 2 3 4। কাপল নেই না দি, কাপল নেই, কাপল আসবে না, একটু পরে আসবেন। তো এই যে যাত্রী ছাউনি, এই সাইডে যাত্রী ছাউনি, এই সাইডে যাত্রী ছাউনি। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর, এই পাশে এটা 3 নম্বর। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখলাম। আর এই সাইডে হচ্ছে আমাদের ব্যবসায়িক এরিয়া শুরু, এই সাইডে। আর এখানে দৃষ্টিনন্দন একটি বট গাছও আছে, দেখতে পারবেন। আর আপনাদের সাথে বাকি কথা নিচে যাওয়া হবে, এখন একটু রাখি। তো এই তো স্টেশনটা রেখে চলে যাচ্ছি। আর স্টেশনে আমি যখন আসছি তখনই ট্রেন আসছে, অনেক মানুষ নামছে, এখানে অনেক মানুষ আসছে। তো যার কারণে আমি সম্পূর্ণটা দেখালাম না, মানুষের ভিড়ে গ্যাদারিং এ গরমে একটা নাজেহাল অবস্থা। তো আমাদের এলাকার ম্যাক্সিমাম রাস্তায় হচ্ছে এখনো অসংস্করণ অবস্থায় আছে। আর এগুলোর সংস্করণ শুরু হয়েছে মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে। আশা রাখি এই বাকি থাকা অসম্পূর্ণ রাস্তাগুলো সুন্দরভাবে হয়ে যাবে। আর এই অসম্পূর্ণ রাস্তা ধরে বেয়ে বেয়ে আপনাদের নিয়ে চলে যায় এই পিচের রাস্তা থেকে গ্রামের মেঠো পথ, মেঠো পথ থেকে পিচের রাস্তা, মানে কোনো জায়গা বাদ দিই না আমি আপনাদের জন্য। আর এই দুপুরবেলা আমি একা টই টই করে বেড়াচ্ছি, এত রোদে মানুষ এখনো আসে নাই। আর যে পার্কে খুঁজতে গিয়ে একটা বিড়ম্বনায় পড়ছিলাম, আপনাদের জন্য অবশ্যই অবশ্যই ভিডিও নিয়ে আসবো, কোনো মিস না। এটা একটু লেট হবে বা হচ্ছে, আচ্ছা তাও ব্যাপার না, আপনাদের সাথে নিয়ে তো ঘুরে বেড়াচ্ছি।